আচ্ছা তাহলে ফর লুপ না, তাহলে ফর লিখবো, কি লিখবো? ফর। আচ্ছা ফর লুপের ভ্যালুটা আমরা ভিতরেও সেট করতে পারবো। সাপোজ আমরা এখানে হচ্ছে একটা ভেরিয়েবল নিব হচ্ছে এক্স। এক্সের মান হচ্ছে শুরু হবে কই থেকে? 0 থেকে, ঠিক আছে? আচ্ছা এখন এই এক্সের মান আবার কত দূর পর্যন্ত যাবে? কত দূর পর্যন্ত যাবে? অর্থাৎ এক্সের মান 10-এর থেকে বড় অথবা সমান, বড় অথবা সমান। আচ্ছা তারপরে হচ্ছে একটা অপারেটর ইউজ করব, সেটা হলো পোস্ট অপারেটর। কি অপারেটর? পোস্ট ইনক্রিমেন্ট। এই অপারেটর নাম কি আমরা আলোচনা করছিলাম, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর একটা কি পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ পরের ভেরিয়েবলকে এক এক করে বাড়াবে। আচ্ছা এখন এক্স এর মানটা শুরু হলো কই থেকে? 0 থেকে। এক্স এর মান থামবে 10-এ গিয়ে, কোথায় গিয়ে? 10, অর্থাৎ যখনই 10-এর ছোট হবে সে আর কাজ করবে না। আর এটা হচ্ছে এক্স প্লাস প্লাস, মানে এটা এক এক করে বাড়বে। তাহলে ইকো করো হচ্ছে এটাই দিলাম ভ্যালু ফর লুপ। তাহলে 10 বার শো করবে, কয়বার শো করবে? 10 বার। এখন আমরা বিয়ার দিলে আরো ভালোভাবে বুঝতে পারবো। বিয়ার দিলে কি আরো ভালোভাবে বুঝতে পারবো। কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। কারণ এখানে এক্স এর মান 10-এর থেকে ছোট, সমান 10-এর সমান অথবা 10-এর থেকে ছোট। যেহেতু সমান দিছি এই জন্য 10-এ গিয়েই ও থামবে, ঠিক আছে কি? আর এক্স প্লাস প্লাস মানে প্লাস প্লাসটা কখন বুঝবা জানো? তুমি এখানে ইয়া করো, এখন দেখো ওই এক এক করে বাড়াবে, এক এক করে কি করবে? 1 2 3 4 5 6 7 8 9 10। এই এক্স প্লাস প্লাসটা কিন্তু এখানে কাজ করতেছে না, কিন্তু যখন তুমি এইভাবে কোনো সংখ্যাকে যখন তুমি চেঞ্জ করবা তখন এটার মানটা কি করবে? কাজ করবে। তাহলে এটা হচ্ছে ফর ইচ লুপের ভ্যালুটা হচ্ছে আমরা নিজেরাই সেট করব, আর ফর লুপের হচ্ছে ভ্যালুটা কোথায় গিয়ে থামবে, কোথায় থেকে শুরু হবে, সেটা আমরা এখানেই ফরের যে ফার্স্ট যে ব্র্যাকেট, এখানে আমরা সেই লিমিটেশনটা কি দিতে পারবো। ক্লিয়ার? লিমিটেশনটা কি দিয়ে দিতে পারবো। আচ্ছা এখন এই জিনিসটা আমি আরো ভালোভাবে ক্লিয়ার করি। সেটা হলো ছেলে পেলে নাই নাকি নেক্সট ক্লাসে আলোচনা করব। এখানে আমরা এখানে ফরের মধ্যে বাধ্যতামূলক 3টা প্যারামিটার দিতে হয়। কয়টা প্যারামিটার দিতে হয়? 3টা প্যারামিটার দিতে হয়। তো যেহেতু প্রথম প্যারামিটারটা যদি আমরা এখানে না দেই, হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে এমটি। এটাকে কি বলা হচ্ছে? এমটি স্টেটমেন্ট। হ্যাঁ, এটা এমটি স্টেটমেন্ট না দিলে এ বুঝবে এখানে প্যারামিটার আছে 2টা। প্যারামিটার আছে কয়টা? 2টা। এই জন্য এমটি স্টেটমেন্টটা দিতে হয়। এখন ফর লুপ বুঝতেছে এখানে প্যারামিটার আছে 3টাই আছে, 3টাই আছে। হ্যাঁ, এখন যদি আমরা ইকো করি তাহলে কি হয়? লুপটা চলতেই থাকবে। লুপটা কি দৌড়াচ্ছে, কারণ ওর আমরা মান অ্যাসাইন করি নাই। ও কোথায় গিয়ে থামবে ওর কি মানটা অ্যাসাইন করি নাই। এখন যদি আমরা কন্ডিশন করি, এই এক্স এর মানটা, মানে আরো ইজি করে বুঝাচ্ছি, হ্যাঁ, এটার মানটা যদি 10-এর থেকে ছোট হয় তখন এটা শো করবে। ক্লিয়ার? সেম কাজটাই করবে। আচ্ছা এইখানে গিয়ে আমরা দিচ্ছি হচ্ছে এক্স এর মান হয় 10-এর সমান নয় 10-এর থেকে ছোট।
আর যদি আমরা অন্য স্টাইলে করি, যদি ইফ দিয়ে করি, কি দিয়ে, যদি ইফ দিয়ে করি তাহলে এটা লেস দেন হবে না, এটা গ্রেটার দেন হবে। কি হবে? এটা হবে গ্রেটার দেন। হ্যাঁ, আচ্ছা এখন আমরা ইকোটা এখানে করি তো দেখি কি করে, দেখি। আচ্ছা, ইকোটা করতে হবে এর বাহিরে, ইকোটা করতে হবে কোথায়, এটার বাহিরে করতে হবে। ঠিক আছে, সেম কাজটাই করবে। আচ্ছা, যদি ইফের মান এক্স মানে এক্সের মানটা যদি 10 থেকে বড় হয় তাহলে ওইখানে গিয়ে ব্রেক করবে, ওইখানে গিয়ে কি করবে, ব্রেক করবে। হ্যাঁ, আর ইলস ইকো হবে হচ্ছে ভ্যালু ফর কি, লুপ। আচ্ছা, এটা কি তোমরা বুঝতে পারছো? এইখানে ফর লুপের মধ্যে প্যারামিটার সাপোর্ট করে কয়টা, তিনটা। যেহেতু একটা প্যারামিটার আমরা ইউজ করব না, সেহেতু আমাদেরকে এমটি স্টেটমেন্ট ইউজ করতে হবে, অর্থাৎ ওইটার যে সেমিকোলনটা সেটা দিতে হবে অ্যাটলিস্ট। কোনটা দিতে হবে? সেমিকোলন। হ্যাঁ, তাহলে দুইটা পরপর সেমিকোলন হলে ওটাকে বলা হচ্ছে এমটি স্টেটমেন্ট। আচ্ছা, এখন এই এক্সের যে ভ্যালুটা, এই এক্সের ভ্যালুটা শুরু হবে কোথায় থেকে, 1 থেকে শুরু হবে, কোথায় থেকে, 1 থেকে। এখানে যদি আমরা 2 দেই তাহলে কি হবে, শুরু হবে 2 থেকে এবং শেষ হবে কই থেকে, এই যে 10-এ গিয়ে। হ্যাঁ, শেষ হবে কোথায়, 10-এ গিয়ে। এবং 10-এ যাওয়ার পর ব্রেক, যেহেতু আমরা এক্স গ্রেটার দেন দিছি, কি দিছি, এর আগে দিছিলাম লেস দেন, যেহেতু গ্রেটার দেন দিছি এই জন্য ব্রেক স্টেটমেন্টটা আমাদের মাস্ট কি ইউজ করতে হবে। ঠিক আছে কি? এবং ইকোটা করতে হবে বাহিরে, ইকোটা কই করতে হবে, বাহিরে। এটা কিন্তু ইলসের ইকো না, এটা কিন্তু ইলসের ইকো না। এই এক্সের মধ্যেই মানটা অ্যাসাইন হইল, এই এক্সের মধ্যে কি হলো, মানটা অ্যাসাইন হলো, এক্সের মধ্যে মানটা অ্যাসাইন হলো, তো 2 থেকে শুরু হবে, 10-এ গিয়ে কি হবে, শেষ হবে। এটা কিন্তু ইলস বা কোনো কন্ডিশন না। এক্সের মধ্যে আমরা মানটা কি করলাম, অর্থাৎ কই থেকে শুরু হবে, ফর লুপ দিয়ে দুইটা কাজ করবে। হ্যাঁ, অর্থাৎ শুরু হবে কোথায় থেকে, শেষ হবে কোথায় গিয়ে, এটা মূলত ফর লুপ দিয়ে অ্যাসাইন করা যায়। আর ফর ইচ লুপ দিয়ে হচ্ছে ভ্যালুগুলো সেট করাই থাকে, ওইটা তুমি কিভাবে মানে বাম থেকে ডানে একের পর এক চলবে, পর্যায়ক্রমে কি চলবে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা হোয়াইল লুপ আলোচনা করব। হ্যাঁ, কি লুপ, হোয়াইল লুপ। ঠিক আছে।